আসসালামু আলাইকুম। নতুন আরেকটা পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে করে দেখাবো কেক পপস। আর এই কেক পপ ছোটদের বার্থডে পার্টিতে রাখতে পারেন, অনেক পছন্দ করবে। আমি অনেকবারই করেছি স্কুলের বিভিন্ন প্রোগ্রামে। আমি একটা বাচ্চাকেও পেলাম না যারা পছন্দ করেনি এই কেক পপস। আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার ভিডিওটি, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন কিভাবে তৈরি করতে হয় তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা কেক তৈরি করে নিয়েছি, আর এখানে আপনার যে কোনো কেক দিতে পারবেন। কেকটাকে আমি ভেঙে নিচ্ছি, ভেঙে ছোট ছোট করে নিব। ঘরে থাকা যে কোনো কেক দিয়ে তৈরি করতে পারবেন। আমি এখানে এখন কেকগুলোকে একদমই দোনো হাতে তালু দিয়ে আমি একদম ছোট ছোট করে নিব, ঘষে ঘষে। ভালো করে একদম মিহি গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে সবগুলোকে, কোনোটা যেন বড় ছোট না থাকে। করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রস্টিং। 2 থেকে 3 টেবিল চামচ দিব, বুঝে দিতে হবে। কিংবা আপনারা চাইলে কনডেন্স মিল্ক কিংবা চকলেটও দিতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিব কেকের সাথে গুঁড়ো করা। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যখন দেখা যাবে যে দলা বাঁধা হচ্ছে হাতের মধ্যে নিয়ে, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তো এখন আমি একটা টেবিল চামচ নিয়ে একই মাপে যেন হয় সেজন্য এভাবে করে মেপে নিচ্ছি সবগুলো, যাতে সমান হয় সাইজ। আর এগুলোকে সবগুলোকে একই সাইজ করে গোল করে বলের মতন করে নিব। আর এইভাবে করে সবগুলোকে করে দিচ্ছি। সবগুলোকে বলের মতন করে নিয়েছি। এখন আমি ললিপপের যে স্টিকগুলো আছে সেগুলো লাগিয়ে দিব। তো আপনারা চাইলে এখানে শাঁসলিক কাঠিটাও ব্যবহার করতে পারেন। এখন আমি ফ্রস্টিং লাগিয়ে নিয়ে এখন ললিপপের স্টিকগুলোকে ঢুকিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে চকলেটও দিতে পারেন ফ্রস্টিংয়ের পরিবর্তনে। দিয়ে লাগিয়ে নিচ্ছি। আর কাঠিগুলোকে একদম শেষ প্রান্ত পর্যন্ত যেন না পৌঁছায়, মাঝ বরাবর যেন হয়, সেই হিসাবে সবগুলোকে দিতে হবে, না হলে ফেটে যাবে। সবগুলোকে লাগানো হয়ে গেলে স্টিক আমি এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন আমি 3টা গ্লাসে চকলেট নিয়ে নিয়েছি, যে কোনো চকলেট দিতে পারবেন এখানে। আর মেল্ট করার জন্য আমি মাইক্রোওয়েভে দিব। তো আপনারা চাইলে এগুলো পাতিলে পানি দিয়ে উপরে যে কোনো বাটিতে দিয়ে এগুলোকে মেল্ট করে নিতে পারবেন। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ক্রিম, দিয়ে এগুলোকে মাইক্রোওয়েভে মেল্ট করে নিব। মেল্ট করা হয়ে গেছে। আর চকলেটটা যেন কোনোভাবে পাতলা না হয়, ঘন হলেই ভালো। তো এখন আমি কেক পপগুলোকে দিয়ে দিচ্ছি, চুবিয়ে নিব চকলেটে। চকলেটে চুবিয়ে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। চকলেটটা যখন শুকিয়ে আসবে তখন উপর আমি স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি, কিংবা আপনারা চাইলে এমনিতেও রাখতে পারেন। আর এইভাবে করে সবগুলোকে ডিপ করে নিব, নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখন সাদা চকলেটটাতে দিয়ে দিচ্ছি কালার, যে কোনো কালার অ্যাড করতে পারেন।
এখন আরেকটাতে দিয়ে দিচ্ছি ব্লু কালার, আর পুরাটা মিশাবো না, সামান্য একটু দিয়ে মিশিয়ে নিব। তৈরি করে নিয়েছি কেক পপস। আপনারা এভাবে তৈরি করেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করুন যত খুশি, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টসে জানাতে পারেন। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।